ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়াতে চান মুখ্যমন্ত্রী। এই প্রতিবেদনটিতে মূলত কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। চিকিৎসকদের পর এবার পালা শিক্ষকদের। স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়াতে চায় রাজ্য সরকার, যদিও এখনো গোটা বিষয়টি আলোচনা স্তরেই রয়েছে। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে অভিজ্ঞতা। শিক্ষক চিকিৎসকদের মতো পেশার ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়াতে চান মুখ্যমন্ত্রী। শিক্ষকদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 70 করতে চান মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে বিধানসভায় বিল পাশ করে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা পর্ষদের প্রশাসনিক প্রধানদের অবসরের বয়স বাড়ানো হয়েছে। শিক্ষকদের কর্মজীবনের মেয়াদ বাড়াতে গেলেও বিল আনতে হবে রাজ্যসভায়। গোটা বিষয়টি এখনো আলোচনার স্তরে রয়েছে, কিন্তু শুরু হয়েছে সমালোচনা। শিক্ষা মহলের একাংশের মতে শিক্ষকদের অবসরের বয়স বাড়লে নতুন কর্মপ্রার্থীদের নিয়োগের জায়গা কমবে, বেকারদের কর্মসংস্থানেরও সুযোগ কমে যাবে। শিক্ষা মহলের আর এক অংশের মতে এই মুহূর্তে সরকারের ভাড়েমা ভবানী দশা। নতুন শিক্ষক নিয়োগের বদলে অবসরের বয়সসীমা বাড়ালে কমবে আর্থিক বোঝা। অবসরপ্রাপ্তদের জন্য পেনশন ও নতুন শিক্ষকদের বেতনের বদলে শুধু বেতন দিলেই চলবে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত যাই হোক না কেন, এই মুহূর্তে যে 60,000 পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে তা কোনোভাবেই বিঘ্নিত হবে না। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই প্রতিবেদনে যেটা বলা হয়েছে যে এক সময় মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনায় ছিল যে শিক্ষকদের অবসরকালীন যে বয়স সেটা 60 থেকে বৃদ্ধি করে 70 করা হোক। অনেক আগের এই প্রতিবেদন, বলা যেতে পারে 2016 কি 17 সালের প্রতিবেদনের এই বিষয়টি সামনে এসেছিল এবং সেই সময় মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা সেটা কিন্তু ব্যক্ত করেছিলেন যে শিক্ষকদের অবসরের বয়স বাড়ানোর জন্য। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স বা অবসরকালীন বয়সটা বাড়ানো যায় কিনা। এতে কিন্তু শিক্ষা মহলের একাংশ মনে করছে যে নতুন কর্মসংস্থানের সুযোগ কমে যাবে এবং নতুন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু স্কুলে জয়েন করতে পারবেন না। পাশাপাশি আর এক অংশ মনে করছিল যে এতে আর্থিক কিছুটা সাশ্রয় হবে, কেননা যারা রিটায়ার করবেন, অবসর নেবেন, তাদের একটা পেনশনের জন্য অর্থ ব্যয় করতে হবে এবং তার জায়গায় নতুন যিনি আসবেন তার জন্য কিন্তু অর্থ ব্যয় করতে হবে। তো এই বিষয়টি কিন্তু এখনো আলোচনার স্তরে রয়েছে। এখন দেখা যাক যে এই বিষয়ে আর কোনো নতুন করে চিন্তা ভাবনা হয় কিনা। এটাই ছিল একটি বিশেষ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।